This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানিকচকের দিকে নজর রাখবো, আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মালদার মানিকচকে তুলকালা। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, জখম দুজন। অভিযোগ 15 থেকে 20টি গ্রামে প্রায় 1 মাস ধরে বেহাল বিদ্যুৎ পরিষেবা। প্রতিবাদে মানিকচকের চণ্ডীপুর এনায়েতপুরে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সুব্রতোষ ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সুব্রতোষ, সুব্রতোষ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ রুমেলা, দেখো এই মুহূর্তে গ্রামের অবস্থায় যে তোমাকে শোনাচ্ছি যে মসজিদে এনায়েতপুরের যে গ্রাম, সেই মসজিদে এখন আজান পড়া হচ্ছে, কিন্তু গ্রামের মানুষ যারা আছে তাদের তোমাকে একটা চিত্র দেখায় যে তাদের অবস্থাটা কীরকম, যে তারা আতঙ্কে রীতিমতো ঢুকে গিয়েছে। তা আতঙ্কে কয়েকজন মাত্র মহিলা, পুরুষ প্রায় শূন্য, কয়েকজন মাত্র মহিলা এখানে রয়েছেন আড়ালে। এমনকি এই যে মসজিদ, এই মসজিদের সামনেও কিন্তু মানুষের ভিড় সেরকম নেই, কারণ এইখানে কিছু আগেও পর্যন্ত একেবারে তাণ্ডব চলছিল। এই রাস্তাতেই অবরোধ ছিল এবং সেই অবরোধ তুলতে গিয়ে প্রথমে পুলিশ লাঠিচার্জ করে, তারপরে গুলি চালায় এবং সেই গুলিতে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে দুজনের অবস্থায় আশঙ্কাজনক। তার মধ্যে একজন বিশেষ করে যার প্রায় বুকে গুলি লেগেছে এবং একজনের পায়ে গুলি লেগেছে এই মুহূর্তে, যেটা স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে তারা রয়েছেন যে কি অবস্থা। আপনাদের 2 মাস ধরে আপনারা বিদ্যুৎ পরিষেবা থেকে, আমাদের 2 মাস থেকে লাইন কারেন্ট নেই, আর বাচ্চা কাচ্চা সব অসুস্থ হচ্ছে। এই কারেন্টের জন্য আমাদের অত্যাচার পুলিশ করেছে, কি গুলি ফায়ার করছে লোককে। আপনারা প্রতিবাদ করেছিলেন বলে? হ্যাঁ, প্রতিবাদ করেছিলাম, তাই প্রতিবাদ করার জন্য লাঠিচার্জ করেছে। হ্যাঁ, লাঠিচার্জ করেছে, তার সাথে গুলিও চার্জ করেছে। আপনারা তো কালকেও বিদ্যুৎ দপ্তরে গেছিলেন? হ্যাঁ, লাঠিচার্জ করেছিল। হ্যাঁ, তখনও করেছিল, বাচ্চাদেরকে করেছিল, সবাই গিয়েছিল বলতে, ওখানে ওদেরকে সবাইকে করেছে। এখন এইরকম পরিস্থিতি কেন? এখনো পর্যন্ত দুজন তো আশঙ্কাজনক অবস্থায় আছে। হ্যাঁ, আপনারা কি আতঙ্কে আছেন? সুব্রতোষ, তুমি কথা বলো। আমি চটজলদি সেই মুহূর্তে গ্রামবাসীদের কি রিয়াকশন ছিল, কি তার পরবর্তীতে বলেছিল পুলিশ, শোনাই দর্শকদের, তারপর ফিরছি তোমার কাছে। আমরা যাচ্ছিলাম, হ্যাঁ, মারপিট ছিল, আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। কারা গুলি করে ফায়ারিং করেছে? পুলিশ কি সিআরপিএফ বলে কি বলে আমি জানি না। ও তো ওরা বাড়ি থেকে ওরা চার্জ করছে ফাইটিংটা, গুলিটা। তো গুলি ফায়ারিং করেছে, আমি জানি না কি হয়ে আমাকে গুলি মারছে, কি হচ্ছে। আমি যাচ্ছিলাম, তারপরে পায়ে লাগলো, তো আমি বললাম কি বোধা হয়ে গেছে, দেখলাম তো রক্ত বের হচ্ছে। পুলিশ কি ইনজিওর্ড হয়েছে স্যার? বোথ সাইডস ইঞ্জুরি হয়েছে। আমরা পরে আপনাকে বলবো, মেডিকেল কলেজে গিয়েছে, তারপরে আমরা স্যার গুলি চালানোর কোনো ঘটনা ঘটেছে? ওটাই তো বলছি, আমরা ডিটেলস আপনাকে পরে দেওয়া হবে। কতজন পুলিশ আহত স্যার? আমরা ওটাই দেখছি। কতজন পুলিশ আহত? এখন 3 জনকে মেজর ইঞ্জুরিজ আছে, পরে আমরা বাকি জনদের আছে ওটা এক্সামিনেশন করে আমরা পরে বলছি। এটা কি মাথা ফেটে গেছে স্যার? আইসি মাথা ফেটেছে, ইঞ্জুরি আছে। আমি ওটাই বলছি যে আমরা দেখে তারপরে বুলেট ইঞ্জুরি কিছু পেয়েছেন স্যার? अभी वही तो बोल रहे हैं कि वहाँ पे लेके गए हैं, अभी डॉक्टर्स को देखने के लिए, फिर उसके बाद वेरीफाई करके देन विल गिव यू द डिटेल्स सर। আরও একবার চলে যাব, আমাদের প্রতিনিধি সুব্রতোষ ভট্টাচার্য রয়েছেন, কথা বলবো সুব্রতোষের সঙ্গে। সুব্রতোষ, গ্রামবাসীরা আর কি বলছেন? এই মুহূর্তে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে? দেখো, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে তো অবশ্যই আছে, কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু চূড়ান্ত। যে রাস্তায় যে বিক্ষোভ হচ্ছিল সেই বিক্ষোভ এখন নেই, কারণ পুরো গ্রামটাই, এনায়েতপুরের এই গ্রামটাই পুলিশ রীতিমতো দখল করে নিয়েছে। এই ইতিমধ্যেই ধরপাকড় চলছে, বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ, এবং এর পাশাপাশি এই পুরো রাস্তা জুড়ে এখানে কিন্তু মানুষ জনশূন্য। একটু আগেই তোমাকে দেখাচ্ছিলাম, এই মসজিদে অন্য সময় প্রচুর মানুষের ভিড় হয়, এখানে আজান একটু আগেই পড়া হচ্ছিল এবং সেখানে কিন্তু মানুষ সেই মসজিদেও ঢুকতে পারছেন না। এখানে মহিলারা
মহিলারা দাঁড়িয়ে আছেন এবং কিছু কিছু এই একেবারে সদ্যজাত কিছু মাসের বাচ্চা, তার অবস্থাও কিন্তু রীতিমতো মানে অসুস্থ হয়ে পড়ে এই ছোটাছুটির মধ্যেই। এর মধ্যে আরও একটি শিশু রয়েছে, সেই শিশুরও কিন্তু বেশ গুরুতর অসুস্থ হয়ে পড়ে রয়েছে। কি অবস্থা আপনাদের, কতটা আতঙ্কে আছেন এখন? খুবই শরীর আমাদের অসুস্থ স্যার, আর আমার বাচ্চাটা খুবই অসুস্থ আছে। কেন? গুলি গ্যাস ছেড়েছে পুলিশ এসে আমাদের বাড়িতে। আপনাদের লাইট নিয়ে কি কি সমস্যা চলছিল? কি বিদ্যুৎ নিয়ে? লাইন দিচ্ছে না, সাপ্লাই। কি অবস্থা? 2 মাস থেকে লাইনেই দিচ্ছে না, আমাদেরকে ঘুম আসতে দিচ্ছে না, রাত্রি ঘুম আসতে দিচ্ছে না। আর আপনারা তো বিল দেন, ইলেকট্রিক? হ্যাঁ, আমরা বিল দিই, আমাদের বিল দিই, কেন আমাদেরকে কি লাইন সাপ্লাই দিবেন না? কতদিন ধরে 2 মাস থেকে দেয় না লাইন। কি অবস্থা? কত সময় লাইন থাকে, কত সময় থাকে না? দেয় না, লাইনে দেয় 1 ঘন্টা দেয় তো 5 ঘন্টা পাই না আমরা। এই নিয়ে আপনারা তো বহুবার গেছেন, বলেছেন? হ্যাঁ বলেছি, আর ওখানে পুলিশ লাঠি দিয়ে চার্জ করেছে আমাদের লোককে। গতকালকে করেছে। আমরা আনন্দ করছিলাম, রোডে জাম করেছিলাম কি আমাদেরকে লাইন দিবে, তো আমরা কথাবার্তা সবাই বললো আর গুলি চুরি করেছে। পুলিশের উপর হামলা চালিয়েছিলেন? না না, আমরা চালাইনি, না কথা বলতে গিয়ে আমাদেরকে যাই করেছে, লাঠি চার্জ করেছে। আর কি করবা করে নাও, পুলিশ বলছে যে আমরা লাইন দিব না, কি করবা করে নাও। হ্যাঁ, এই জন্য আমরা এরকম চার্জ করেছি। পুলিশ এসে আপনাদেরকে বোঝায়নি? না বুঝায়নি, বুঝালে গেলে মানুষকে এত অত্যাচার করতো, পাবলিকরা বুঝায়নি। ও নিজে পুলিশে চার্জ করেছে, হামলা করেছে পাবলিকের উপরে। এই তো বিদ্যুতের জন্য বলছি, তো লাইনের জন্য আপনারা বললেন আর পুলিশ চালিয়ে দিল? কি হয়? গুলি চালাইনি, প্রথম গুলি যে লাঠি নিয়ে মারছে বলছে। হ্যাঁ, কিন্তু পুলিশ এসে আপনাদেরকে বলেনি যে লাইট আপনাদের ব্যবস্থা করে দেব? না, এটা কিছু বলেনি। ইলেকট্রিক সাপ্লাইয়ের দপ্তরে, বিদ্যুৎ দপ্তরের কোনো অফিসার এসেছিল? না, আসেনি, খালি পুলিশ। না, হ্যাঁ, ওরা আসেনি, কোনো লাইনের লোকরা কোনোই আসেনি, শুধু পুলিশরাই আসছে, ওরা আসেনি। ওরা আসতে গেলে তো কিছু হতো না, তখন বলতো ওরা কি আমরা দিব কি দিব না, ওটা একটা সমস্যা হতো। তো ওরা শুধু আসলো, কি বলবে ওদের সঙ্গে? ওরা বিদ্যুৎ দপ্তরে কোনো লোক? না, কোনো না, রাত্রির সময় সকাল থেকে কোনো আসেনি। ওরা প্রতিশ্রুতিও দিচ্ছে না? না, কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না ওরা। পুলিশ এসে লাঠি চার্জ? হ্যাঁ, তারপরে গুলি চালায়? হ্যাঁ। আপনারা কি রকম ভুক্তভোগী? কতদিন ধরে, কতটা কি? 2 মাস দিয়ে 2 মাস দিয়ে লাইন দিচ্ছে না। আপনারা ইলেকট্রিক বিল দেন? হ্যাঁ, বিল দেই, সব 3 মাস আসতে গেলে আবার রিডিং করে চলে গেল, বিল দিয়ে আসলাম, কোনো না, জল পাচ্ছি না, কি করবো? জল পাচ্ছেন না? না, তো লাইন থাকবে না তো কি রকম মোটর থেকে জল তুলবো আর কোনো কাজ করবো, কি করবো? চাষের জমিতেও জল? না, ওটা কোনো না, চাষের জমিতে জল পাচ্ছি না, তো কি রকম করবো? কি অবস্থা রয়েছে আপনাদের? অবস্থাটা এই তো, গ্রামে লাইন থাকে না, রাত্রির অসুবিধা, গরমে থাকা যায় না, পানীয় জল নেই, চাষের জল? চাষের জল বি তো লাইন পাওয়া যায় না। আর সেটা বলতে গিয়ে কি পুলিশ হামলা করেছে? না, আমরা বাড়িওয়ালা এখনো কি পুলিশ ধরপাকড় করছে আপনাদের? পুলিশ রোড যাওয়া যাচ্ছে না, এখনো ধরাধরি করছে, রোড যাওয়া উপায় না, এখনো ধরাধরি করছে, রোডে যেতে পারছেন না? না। বুঝতে পারছো যে এখানে রুমেলা, যে এখানে মহিলারা তোমাকে দেখাচ্ছে যে এখানে বেশিরভাগ জনই কিন্তু মহিলা, যাদের বাচ্চা নিয়ে তারা কোলে বাচ্চা নিয়ে তারা কিন্তু এখানে হাজির হয়েছে। এই বাচ্চাটিও কিন্তু, এই শিশুও কিন্তু কাঁদানে গ্যাস ছোড়ার জন্য অসুস্থ হয়ে পড়ে, তাকে কোনো মতে জল ফল দিয়ে রাখা হয়েছে। তো বেশ কিছুক্ষণ আগে বিছানাতেই শুয়েছিল, এখন কোলে নিয়ে বাইরে বেরিয়ে এসছে, কারণ যিনি এসছেন তার স্বামীকেও এখন পুলিশ ধরপাকড় করার মতো অবস্থা, কারণ বিভিন্ন জায়গাতেই পুলিশ রেড করছে। ফলস্বরূপ মহিলারা এই মসজিদের আড়ালে এই সমস্ত জায়গাতেই কিছু জড়ো হয়েছেন। তুলনামূলকভাবে পুরুষ প্রায় শূন্যই পুরো এনায়েতপুর গ্রাম। অনেক ধন্যবাদ শুভদোষ, পরিস্থিতির দিকে নজর রাখো। ইতিমধ্যেই মানিকচকে যে তুলকালামের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে বিদ্যুৎ চেয়ে
গুলি জুটেছে। কার্যত গ্রামবাসীরা এখনো পর্যন্ত তাদের ক্ষোভ রয়েছে ভেতর ভেতর যে তারা তাদের প্রতিবাদ নিয়ে রাস্তায় নেমেছিলেন, কিন্তু সেখানেও কেন পুলিশ গুলি চালালো? বিদ্যুৎ নিয়ে আন্দোলনে পুলিশের গুলি চলবে? দেখুন, এই ঘটনা ঘটার পরেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কে কি বলছেন আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা খগেন মুর্মুর সঙ্গে, আমরা কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, তারা এই গোটা ঘটনার নিন্দা করেছেন। তার পাশাপাশি আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তার কি রিয়াকশন, তৃণমূল নেতা শান্তনু সেন তারই বা কি রিয়াকশন শুনবো। পাশাপাশি কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তাদের সঙ্গেও। এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে রাজ্য প্রশাসনের উপরে, পুলিশ প্রশাসনের উপরে বাংলার সাধারণ মানুষের বিশ্বাস আর নেই। বিশ্বাস একদম তলানিতে, ভরসা একদম তলানিতে, এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। আর তার সাথে একে বিদ্যুতের মাসুল বেশি অন্যান্য রাজ্যের তুলনায়, তার উপরে বারংবার লোডশেডিং, লাইট না থাকা নিজের গ্রামীণ এলাকাগুলোতে মানুষকে অধৈর্য করে দিচ্ছে। এবং এইভাবে যে ট্রিগার হ্যাপি পুলিশ, যে পুলিশ শেখ শাহজাহান, সাদ্দাম এদেরকে দেখলে পরে লুটিয়ে পড়ে মাটিতে গড়াগড়ি খায় প্রভু চরণধুলি দাও বলে, সেই পুলিশ বন্দুকে হাত দিচ্ছে, তো ভাবা যায় না। এই অবস্থা যদি রাজ্যের হয়, রাজ্যের তো অরাজকতা চলছে, মৎস্যন্যায় চলছে। হচ্ছে যে এই ধরনের ঘটনাকে আমরা নিন্দা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি পুলিশের এইরকম একটা তাদের যে কার্যকলাপ, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং আজকে রাজ্য সরকারের উচিত যে রাজ্য সরকার যেভাবে বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে, তো বিদ্যুতের পরিষেবা মানুষকে তো দেবে, সেই পরিষেবা দিতে ব্যর্থ রাজ্য সরকার। বিদ্যুতের কোনো মেইনটেনেন্স নেই, একটু হাওয়া বৃষ্টি হলেই লোডশেডিং হয়ে যায়। এরকম তো নয় যে প্রচুর ইন্ডাস্ট্রি এসেছে অতএব বিদ্যুতের চাহিদা বেড়েছে তাই মানুষ বিপদে পড়েছে, তত না। রাজ্যের কোনো স্বার্থ নয়, বিদ্যুতের দাম বাড়াবে, পরিষেবা দেবে না, তারপরে বিক্ষোভের ওপরে গুলি চালাবে। আমি তীব্র নিন্দা করছি। এটা ট্রিগার হ্যাপি পুলিশ, যারা সাদ্দাম অথবা জেসিবি অথবা শাহজাহানকে কোলে তুলে নাচে। এটা টোটালি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখছে। যদি দেখা যায় যে অন্যায়ভাবে গুলি চলেছে, নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকশন নেবেন, এটা বলতে পারি। এবং মুখ্যমন্ত্রী খুবই সিরিয়াস এসব ব্যাপারে, তিনি যা অ্যাকশন নেবেন। ম্যাটারটা হাই লেভেলে ইনকোয়ারি শুরু হয়েছে, রিপোর্ট পেলে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা সবাই সাধুবাদ জানাবো। মমতা ব্যানার্জি পরিষেবা দিচ্ছেন এবং 11 কোটি মানুষের দেশে এতগুলো জায়গায় পরিষেবা দিতে গিয়ে কোথাও একটা যদি বিক্ষিপ্ত ঘটনা ঘটে, এই ঘটনাটা মেরামতি করার জন্য প্রশাসন কতটা তৎপর সেটাও তো দেখা দরকার। বাংলার প্রশাসন তো তৎপরতার সাথে বিষয়টিতে হস্তক্ষেপ করে। প্রোঅ্যাক্টিভ, এখানে খুব অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের বিরুদ্ধে আন্দোলন ওরা চলবে না। দিস ইজ বাংলা, এগিয়ে বাংলা চলছে, চলুক, ভোট আসছে। ন্যায্য দাবির জন্য আজকে যে প্রতিবাদটা করেছিল, সেই প্রতিবাদটাও আজকে যদি পুলিশ গুলি দিয়ে বন্ধ করতে চায়, এটা কিন্তু অত সহজে হবে না। এটা সর্বক্ষেত্রে আপনি দেখুন, সমস্ত জায়গায় মুরগি নিয়ে পর্যন্ত এখন পুলিশ টাকা খাচ্ছে। যে অবক্ষয়, এই যে একটা প্রবণতা, পুলিশ এবং ক্রিমিনালরা যৌথভাবে যে সমস্ত করছে, সমস্ত দিকে আজকে দুর্নীতিতে ভরে গেছে। কাকে বলবে, কোথায় যাবে? মানুষ তো পিলার টু পোস্ট, পোস্ট টু পিলার ঘুরে বেড়াচ্ছে দ্বিধাহীন ভাগে। দে আর মুভিং জাস্ট লাইক শিপ উইথআউট রাডার। রণক্ষেত্র মালদায় পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, প্রতিবাদে বন্ধের ডাক সিপিএম এ। কাল মালদায় 12 ঘন্টার বন্ধের ডাক সিপিএম এ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রণক্ষেত্র মালদায় পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, তপ্ত রাজ্য রাজনীতি এবং আগামীকাল প্রতিবাদে বন্ধের ডাক সিপিএম এ। কাল মালদায় 12 ঘন্টার বন্ধের ডাক সিপিএম নেতৃত্বে।